আসসালামু আলাইকুম। কুষ্টিয়া থেকে খুলনা সুন্দরবন ঘুরে আসলাম। সবাই মিলে কি কি করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মাইমুন বলল চলো একটু হাঁটাহাঁটি করি, আমার শীত লাগতেছে। আমি বললাম ওকে চলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের ট্রেন চলে আসলো। আমরা দেরি না করে ট্রেনে উঠে গেলাম খুলনা যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখন ট্রেনের ভিতর। যে হারে ট্রেন ছুটছে আর একটু হলে সবাই মিলে অজ্ঞান হয়ে যেতাম। ও মা, কিছুক্ষণ পর আইয়া দেখি আমার বন্ধুরা সব বেটকাইয়া ঘুমাইয়া নাক ডাকতেছে। কোন ধিতাই কেমনটা লাগে, এভাবে নাক ডাকলে কি ঘুম আসে? নাক ডাকার মাধ্যম দিয়ে চলে আসলাম খুলনা। এখন আমাদের যেতে হবে খুলনা বাস স্ট্যান্ড। খুলনা বাস স্ট্যান্ড গিয়ে আমরা বাসে উঠবো। সকাল সকাল বাসে উঠেই দেখি আমার প্রিয় মানুষের কোরআন তেলাওয়াত ছাড়ছে। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে চলে আসলাম মংলা বাস স্ট্যান্ড ফেরিঘাট। এখান থেকে একটা ট্রলার রিজার্ভ করে আমরা সুন্দরবনের দিকে রওনা হয়ে গেলাম। কি ফিল নদীর ভিতরে ট্রলারের উপরে, যা আপনি খাটে না মানে মাঠে ঘাটেও পাবেন না। নদীর কোনো ভাষা নেই, কিন্তু তার বাতাসের ঝাপটাই যা এমন এক গল্প আছে কেবল মন দিয়ে অনুভব করা যায়। ইতিমধ্যেই চলে আসলাম করমজল সুন্দরবন। সুন্দরবনের ভিতরে ঢুকেই দেখা হয়ে গেল হরিণের সাথে। আমাদের টাকার ঘাস খেয়েই ওরা বড় হচ্ছে। একটু সামনে আগাতেই দেখা হয়ে গেল কুমিরের সাথে। আমার ফুফাতো ভাই বললো একটা কুমির ধরে নিয়ে যাই পালবনে। আমি বললাম নেও, সমস্যা কি। সবাইকে ডেকে বললাম চলো ভিতরে যাই। ভিতরে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখি। সুন্দরবনের ভিতরে ঘোরা যতটা আনন্দের ততটাই নিয়ম মেনে চলতে হয়। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল বানরের সাথে কিছুক্ষণ মজা করে চলে গেলাম টাওয়ারের উপরে উঠলেই প্রথমে চোখ পড়বে মাইল পর মাইল ঘন সবুজ বন। নিচে থেকে যা কেবল ঝোড়ঝাপ মনে হয়, উপর থেকে তা মনে হয় এক বিশাল সবুজ সার্কিট যা আকাশের নীল সীমানায় গিয়ে মিশেছে। আমরা এখন বাঘ দেখার অপেক্ষায় বসে রইলাম। কে যেন বলল বাঘ এইখান দিয়ে পানি খেয়ে আবার চলে যায়। বাঘ মামা আমাদের ভয়ে আর দেখা দিল না। আমার বন্ধুরা বলতেছে মামা আসো আসো একবার দেখা দিয়ে যাও, কিন্তু বাঘ আমাদের ভয়ে আর আসলোই না। আমরা ওইখান থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাই। আবার সেই ট্রলারে উঠলাম। আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।